গাজীপুর স্টাইলে ফেনীতে সাংবাদিক হত্যা করে বিএনপির উপর দায় চাপিয়ে দেওয়ার ছক নিষিদ্ধ আওয়ামী লীগের। একতাই শক্তি নামে আওয়ামী লীগের গ্রুপের আলোচনায় স্ক্রিনশট প্রকাশের পর থানায় জিডি করলেন আতঙ্কিত সাংবাদিকরা। পুলিশ সূত্র জানিয়েছে, পরিকল্পনার অংশ হিসেবে একতাই শক্তি নামে ছাত্রলীগ যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর 5 সাংবাদিককে টার্গেট করা হয়েছে। এদের মধ্যে দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক আরিফ আজম, এখন টিভির ফেনী প্রতিনিধি সোলাইমান হাজারি ডালিম ও এনটিভির অনলাইন রিপোর্টার জাহিদুল ইসলাম রাজন রয়েছেন। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, 8 আগস্ট শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে একতাই শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কতিপয় ব্যক্তি কয়েকজন সাংবাদিকদের উপর হামলার পরিকল্পনা করছে। ওই গ্রুপে জনৈক সাইফুদ্দিন লিখেছেন, আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়া ট্রায়ালটার চান্স নেওয়া। এই চান্সে আমাদের ফেনীর সময়ে শাহাদাত, আরিফ আজম, আরিফ রাজন এদের যে কারোর বিরুদ্ধে চান্সটা নেওয়া দরকার। এখন বিএসএল নিয়ে আসবে না, সব বিএনপির উপর যাবে। শাহেদ অভিনবে অপর একজন লিখেছেন, এই আরিফ আজম ও শাহাদাত হোসেনদের 5-8 তো আমাদের নেতারা। এই আরিফ আজম আমাদের ফেনী কলেজের সামনে নোবেলদের মিছিলের ছবি প্রকাশ করেছে, সবাইকে চিহ্নিত করতে সাহায্য করেছে। তার ও সম্পাদক শাহাদাতের 10 বছর পর হলেও ছাড় নেই, মাটির যত নিচে থাকুক তুলে নিয়ে আসবো। তার সাথে এনটিভির রাজন, যমুনা টিভির আরিফ, এদের সব কয়টিকে দেখব। এ নিয়ে আতঙ্কিত রয়েছেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা। শহীদুর রহমান নাহিদ, আলোকিত প্রতিদিন, ঢাকা। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।